তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে তিস্তা সড়ক সেতু লালমনিরহাট প্রান্ত থেকে পদযাত্রা শুরু হয়েছে। শেষ হবে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে। পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা ভারতের বিরুদ্ধে অসম চুক্তির মাধ্যমে একতরফা সুবিধা নেয়ার অভিযোগ করেন। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে লাখো মানুষের ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে লালমনিরহাট সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর, নীলফামারীর ডিমলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জড়ো হয়েছেন লাখো মানুষ। ২ দিনব্যাপী লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিনের পদযাত্রা উদ্বোধন করেন আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পদযাত্রায় তিস্তা নদী পাড়ের লাখো মানুষের সাথে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ অন্যান্য কর্মীরা। ২ দিনের কর্মসূচিতে পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, রংপুর অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার আয়োজন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মসূচিতে আসা লোকজন। ভারত যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অতি সত্ত্বর অবিলম্বে চুক্তি স্বাক্ষর করে আমাদের পানির ব্যবস্থা করে দিতে হবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। হাজার হাজার একর জমি আমাদের নদীতে ভাঙি চুরিয়া ভেনিশ হয়ে গেছে। আমরা বাড়ি ভাঙতে ভাঙতে ঐতিহ্য হয়ে গেছে। তিস্তার না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত এখানকার কার্যক্রম শেষ হবে না, অতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এখন পানির দরকার, এখন পানি নাই, যে সময় পানি লাগে না, বর্ষার সিজনে পানি ছাড়ে, পানি আসে সব বিলীন করে দেয়। এই কারণে এর জন্য 7 দিন 8 দিন 10 দিন আমাদেরকে রাস্তায় অবরোধ করতে হবে, তাও আমরা করব, কারণ আমাদের এটি ন্যায্য অধিকার, এটি আমাদেরকে বঞ্চিত করেছে বিগত সরকার। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।